গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো, সকাল বলতে এখন প্রায় 8:30 বেজে গেছে। আজকে যেহেতু সানডে, ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে, তো ছেলের স্কুলও ছুটি, তাই কোনো তাড়াহুড়ো নেই। তার জন্য একটু দেরি করে উঠেই দেখো রান্নাবান্না সারছি। রান্নাবান্না বলতে সকালে টিফিন হচ্ছে, পাস্তা হবে, ছেলে খাবে, আমি খাবো, তোমাদের দাদা ভাই খাবে, মানে 3 জনের টিফিন হচ্ছে। কি? আর এই যে দেখো সকাল সকাল ঘরের অবস্থা, তোমরা যে বলো তোমার ঘর খুব নোংরা হয়ে থাকে, দেখো কেন নোংরা হয়ে থাকে বলো তো, কেন নোংরা হয়ে থাকে আমার ঘরটা? তার কারণটা হচ্ছে এই যে দেখে নাও, মুখটা দেখে নাও, মুখটা দেখে নাও ভালো করে তোমরা। হ্যাঁ, তোমরা যে বলো যে তোমার ঘরটা খুব নোংরা হয়ে থাকে, দেখো এই সকালবেলা উঠলাম, এগুলো সব পরিষ্কার করব, তারপরে দেখবে সারাদিনে কতটা পরিষ্কার থাকে। তো দেখো ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে সবগুলো সবজি দিয়ে দেবো আমি। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। তো এই দেখো সব কিছু দিয়ে এখন ভালো করে, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়, তো এখন একটু হলুদ, নুন, সস, পাস্তা মশলা সবগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করছি। ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, এই দেখো এখন এক এক করে সব পাস্তাগুলো দিয়ে দেবো। কেমন হয়ে গেছে দেখো। পাস্তাগুলো কিন্তু বেশি জড়ায় না, এগুলো ছেড়ে যায় এক একটা করে, চাউমিনের মতন নয় যে একটু নরম হয়ে গেলে লেগে যাবে। পাস্তাটা কিন্তু অন্য ধরনের। এই দেখো এখন কিছুক্ষণ এটা হবে। এই দেখো ব্যাগ ভর্তি বাজার চলে এসছে, এখানে কি কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখো গোটা মুরগি চলে এসছে আজকে। এই দেখো একটা গোটা মুরগি চলে এসছে। পা কামড়িয়ে দেয়। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে গোটা মুরগি নিয়ে এসছে। দেখো গোটা মুরগি নিয়ে এসছে, মানে দোকানদার মাথাটা কেটে দিয়েছে, তাই না? দোকানদারের থেকে মাথাটা কেটে নিয়ে এসছে, আর ও এখানটাই ছাল ছাড়াবে। দেখো ওই যে খামচে দিয়েছে, দেখো তোমাদের দাদাভাইকে খামচে দিয়েছে, তারপর থেকে ওকে ঘরে ঢুকতেই দিই না। হ্যাঁ, বাবাকেও খামচে দিয়েছে, তোমাকেও খামচে দিয়েছে। হ্যাঁ, ও পেপার নিয়ে বিছাও, এখানে হবে না গো, দরজার সামনে করতে বসেছো তুমি, দরজার সামনে বসো না, ওইখানে যাও, ওই পেপারের ওপরে করো, নয়তো টুলে বসো, গিয়ে যাও, টুলটাই বসো গিয়ে, এখানে দরজার সামনে পুরো নোংরা করে দিচ্ছি। বাবুরে আমি ছাড়াবো, আমি পারি না যে। বাবা পাতা খাইয়ে নেবে? হ্যাঁ, পাতা খাইয়ে নাও। অনেকেই পা খায়। গলার কাছে ওইটা বাদ দিতে হবে। ওই যে কি খাদ্যনলী নাকি, ওটা খাদ্যনলী, ওইখান থেকে খাবার যায়। গরম জলটা হুট করে ফেলে দিলে, গরম জলে এখনো কিছুক্ষণ বসে বসে দেখছিলাম মুরগি ছাড়ানো। তো আমার তো বসে থাকলে হবে না, তাই না? আমার তো অনেক কাজ বাকি আছে। তো পাস্তা তৈরি করেছিলাম, আমাদের টিফিন করা হয়ে গেছে। তো সেই কড়াই আর বাটি টাটিগুলো যেগুলো ধোয়ার, সেগুলো কলতলায় নামিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে চলো ওগুলো ধুয়ে নিই একদম। কলতলা থেকে বাসনপত্রগুলো মেজে নেওয়া হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই এতক্ষণ ছালটা ছাড়াচ্ছিল, ছাল ছাড়ানো হয়ে গেছে। তো এবার মাংসটা কেটে দিলে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আমার দ্বারা এগুলো কোনো দিনই হয় না, কারণ আমার না এইসবের অভ্যাস নেই।
কারণ যতবার এনেছে ততবার কেটে কেটেই মাংস নিয়ে এসেছিল। গোটা আমাদের খুবই কম আনে, কারণ আমরা তো দুজন মানুষ, তাই না? আমরা কতই বা খেতে পারবো। আর গোটা নিলে 1.5 কেজি কি 2 কেজি, 1.5 কেজি খুবই কম হয়, 2 কেজি 2.5 কেজি হয়ে যায়। তো অত মাংস আমরা কি খেতে পারবো? 2 দিন লেগে যাবে। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবার এনেছে, কালকে তো সোমবার আমার নিরামিষ, তো কিছু থাকলে তোমাদের দাদাভাই খেয়ে নেবে। মাছ হোক বা মাংস, আমাদের বাড়িতে কিন্তু কেটেই আনা হয়, কারণ আমি মাছটাও ঠিকঠাক বাছতে পারি না, কাটতে পারি না, কারণ আমার বটি ধার কম আর সমস্যা প্রচুর, জানো তো, এগুলো অভ্যাস নেই, তো যার কারণে আমি কেটে আনতে বলি। এখন না দেখো উঠোন রাস্তা সব নিকিয়েছি আজকে, এই যে দেখো উঠোনের রাস্তা আজকে সব ধুয়েছি। বাবু ওই দরজা থেকে পেঁয়াজটা সরা দাও।